আগামী শনিবার মথুরাপুর লোকসভায় রয়েছে সপ্তম দফার ভোট, সেটাই শেষ দফার ভোট। আর তার আগেই অন্য ছবি দেখা গেল মথুরাপুরে। ঘূর্ণিঝড় রিমালের কারণে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে, কারোর বা ঘরের চাল উড়ে গেছে, কোথাও বা নদী বাঁধে ফাটল। এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকেই দেখা গেল একদিকে যখন তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রত্যন্ত সুন্দরবন এলাকার লালুয়া, রায়দিঘি সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন। যাদের ঘর ভেঙে গেছে তাদের ত্রিপল দেওয়ার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। অন্যদিকে দেখা গেল মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতকে, তিনি নামখানার ফ্রেজারগঞ্জ এলাকা সহ বিভিন্ন জায়গায় নদী বাঁধ পরিদর্শন করেন। কোনো জায়গায় আবার দেখা গেল সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন এবং যত শীঘ্র সম্ভব সেই নদী বাঁধ সারানো যায় তার ব্যবস্থা করার কথাও জানান তিনি। কোনো দুর্নীতি হয় বাঁধে? হ্যাঁ, দুর্নীতি তো অবশ্যই হয়, নাহলে বাঁধ কি হয় না। কতটা আতঙ্কের মধ্যে আছে? আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। কি নাম? তো এই বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, শুনুন। বিগত 34 বছরে বামফ্রন্টের শাসন গেছে এবং সেখানে নদীবাঁধের যা অবস্থা ছিল, বিগত 15 বছর এখানে তৃণমূলের সাংসদ আছেন। মানুষের যে সমস্যা, নদীবাঁধ ভেঙে এদিকে জল চলে আসা, তাদের ঘরবাড়ি ভেসে যাওয়া, মানুষ উদ্বাস্ত হয়ে যাওয়া, এই সমস্যাটা এটা কিন্তু এখনও মেটেনি। এর প্রধান কারণ, আমি প্রচারেও গিয়েছিলাম আর আজকে বিভিন্ন নদীবাঁধে গেলাম, সেখানে মানুষের একটাই কথা, এখানে স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব, তাদের যে দুর্নীতির কারণে এই বাঁধ মেরামতিটা অস্থায়ীভাবে হচ্ছে, কোনো বাঁধ তার সমাধান হচ্ছে না। সেখানে এক জায়গায় গেলাম আজকে ফ্রেজারগঞ্জের এখানে, সেখানে 4.5 ফুট উঁচু ছিল বাঁধটা। তো এবারে কন্ট্রাক্টর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এরা মিলে 4.5 ফুট হাইট কমিয়ে দিয়েছে। তো সেই 4.5 ফুট হাইট কমিয়ে দেওয়ার ফলে আজকে সকালেও জল ঢুকে গেছিলো এবং সেখানে মানুষ আশঙ্কা করছে, তারা তাদের গবাদি পশু, তাদের বাড়ির সমস্ত লোকজন নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে এবং তারা আশঙ্কা করছে আজকে রাত্রে হয়তো তারা ঘুমাবে এবং সকালে উঠে দেখবে যে তাদের ঘরবাড়ি আর নিশ্চিন্ন হয়ে গেছে। তৃণমূল নেত্রী, যিনি এই সুন্দরবনের মানুষের কথা না ভেবে 2009 সালে আয়লার পর তিনি বিরোধিতা করেছিলেন, তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে, যে বামফ্রন্ট সরকার যেন টাকা না পায়। বরাবরই তার এই যে সুন্দরবন বিরোধী, সুন্দরবনের মানুষের বিরোধী যে মনোভাব, সেখানে কিন্তু বারবার ফুটে উঠেছে। আর এখন তিনি এদেরকে শুধুমাত্র ভোটার ভাবেন, এদেরকে মানুষ বলে ভাবেন না। তাই তার দল এবং তিনি কোনো রকম চিন্তাভাবনা করছেন না এদের নিয়ে। এই সমস্ত প্রান্তিক মানুষ যারা এই নদী বাঁধ এলাকায় বসবাস করে, তাদের দুঃখ দুর্দশার কথা তার চিন্তাভাবনা নেই। তার দল এবং তিনি ভাবছেন যে কতবার বাঁধ ভেঙে যাবে আর কতবার কেন্দ্র থেকে টাকা পাঠাবে, সেই টাকাটা তারা লুট করবে। এটাই তৃণমূলের চরিত্র, এটাই তাদের বৈশিষ্ট্য। কিন্তু সাধারণ মানুষ অসহায়, তারা এক প্রকার আশা ছেড়ে দিয়েছে। তারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল আসবে, প্রতিশ্রুতি দেবে আর তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরে থাকবে। কিন্তু আমরা তাদের কাছে যাওয়ার পর তারা এটুকু খুশি হয়েছে যে সাধারণ মানুষ যখন বেরোতে পারছে না বাইরে, প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি, তার মধ্যে যে আমরা উপস্থিত হয়েছি এবং তাদের ন্যূনতম তাদের জন্য ব্যবস্থা করেছি এবং তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছি, তার জন্য তারা খুব খুশি। তারা আশা করছেন যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই সমস্ত নদী বেষ্টিত অঞ্চলের উন্নয়ন হবে, স্থায়ী নদীবাঁধ হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা মিটবে। রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে। পশ্চিমবঙ্গের কিছু অংশে রাস্তাঘাট প্লাবিত হয়েছে, উপকূলবর্তী এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাত 8:30 নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। তবে তার আগেই তৎপরতার সঙ্গে প্রশাসন উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 1 লক্ষেরও বেশি লোককে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। রিমালের ল্যান্ডফলের ধাক্কা শহর কলকাতাতেও এসে পৌঁছেছে। কলকাতায় রবিবার রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই দুর্যোগের মধ্যেই আবার কলকাতার এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়েছে একটি বাড়ির একাংশ।
সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ল্যান্ডফলের পর রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার বিকেলের মধ্যেই এটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার 27শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল হাওয়া অফিস। নদিয়া ও মুর্শিদাবাদের সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। দু এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা। অতি ভারী বৃষ্টি আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় হয়েছে। আরও বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের মাননীয় সভাপতি বাপি হালদারের উপস্থিতিতে এখন ওগলডাঙ্গা গ্রামে মোতাপুর 1 নম্বর ব্লকে সেখানে করার জন্য কথা বলতে হয়, এই তো করলে হয়ে যাবে। চলো এসো। আমাদের বিপদ যে বিষয়ে আমরা শুরুটা করেছিলাম, যে এই মুহূর্তে রেমালের যে ভয়াবহতা, সেখান থেকে যারা দুর্গত যারা মানুষ রয়েছেন ওই এলাকার, প্রত্যন্ত এলাকার, তাদের পাশে যাচ্ছেন তৃণমূল এবং বিজেপির যারা প্রার্থী রয়েছেন মথুরাপুরে তারা। বাপি হালদারকে দেখালাম, তিনি তৃণমূলের প্রার্থী এবং তিনিও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন, বাঁধ মেরামত করার কথা বলছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী অশোক পুরকায়, তিনিও কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিচ্ছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, যে এই যে সব কিছু যখন মিটে যাবে, ঝড়ও চলে যাবে, আবার স্বাভাবিক ছন্দ ফিরে আসবে, আবার দেখা যাবে যে ভোট মিটে যাবে, সেখানে কেউ না কেউ জিতবেন, কিন্তু এই মানুষগুলোর যে সমস্যা, সেই সমস্যার কি সমাধান হবে? হয়তো না। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।